দ্বিতীয় দিনে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আর আমরা এখানে একটা রেস্টুরেন্টে এসেছি। আর এখানে না মানে কিচেনটা এত সুন্দর, আমি এই জন্য একটুখানি দেখিয়ে দিলাম। তো আজকেও আমরা মোমো নিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট এখানে অন্য কিছুও ছিল, রুটি, সবজি, ডাল, পুরি এসব ছিল। তো এইসব পুরি সবজি তো এগুলো আমাদের এখানেও পাওয়া যায়। পাহাড়ে গেলে পর আমি তো ব্রেকফাস্টেও মোমো খেয়েছি। আর সত্যি কথা মোমো এর টেস্টটা মানে পুরোপুরি আলাদা একদম। ম্যাগিও নিয়ে নিয়েছিলাম। তো আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম খুব তাড়াতাড়ি করে। আর চাটা তো দারুণ। আমরা ব্ল্যাক টি নিয়েছিলাম উইদাউট সুগার। আর এখানে আমরা আবার ব্রেকফাস্ট করে এগিয়ে চলছি। আর এত সুন্দর ভিউ যে কি বলবো, দেখে তো বুঝতে পারছো, মানে চারিদিকে সবুজ আর সবুজ। আর গাড়িতে যেতে যেতে মানে এই চারিদিকটা দেখার একটা আনন্দ, একটা আলাদা ব্যাপার। মানে সেটা বোঝানো যাবে না। যাই হোক, যেখানে ভিউ দেখতে পাচ্ছি খুব সুন্দর, সেখানে তো নেমে পড়ছে। আমাদের ড্রাইভার কিন্তু খুবই ভালো আমাদের গাইড করেছে। আর ড্রাইভার কিন্তু নিজের গলায় গান গাইছে। এটা একটু উপরি পাওনা আমাদের বলতে পারো। যেতে যেতে মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল, এই জন্য একটুখানি গানের সঙ্গে তাল মেলালাম। আচ্ছা, এখানে দেখো এই রাই শাক, যেটা কিনা পাহাড় থেকে আসার পথে আমি এই শাকটা নিয়ে এসেছিলাম। এই শাকগুলি পাহাড়ে তুলে কিন্তু पल पल दिल के पास तुम रहती हो। रंग है सोना, रूप है चांदी, आंखें हैं नीलम। আচ্ছা, এখানে দেখো ভিউটা যেরকম সুন্দর, আর সেরকম আমাদের ড্রাইভার কিন্তু নিজের গলায় গান শোনাচ্ছে। নিজে ড্রাইভ করার সাথে সাথে মানে নিজের গলায় গান। এটা একটা উপরিবানা, সত্যি কথা এটা খুব ভালো লাগলো গানটা শুনতে। আচ্ছা, ভিউটা জাস্ট ওয়াও, দেখি তো বুঝতে পারছো। তো আমরা দেখো এই যে ড্রাইভার আমাদের, তো পরে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আরও আমরা দেখো এই একদিকে পাহাড়ের ওপর যেন পাইন গাছগুলো না কি যেন যত্ন করে না সাজিয়ে রেখেছে, এরকম মনে হচ্ছে। এত সুন্দর। এখানে কিছুটা জায়গায় রোদ দেখা যাচ্ছে, আর কিছুটা জায়গায় পুরো মেঘলা, কোনো রোদ নেই। আমরা চলে এসেছি ডাবলিং পার্কে। এখানে জাস্ট ওয়াও, মানে ভিউটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর আমরা চলে এসেছি লোলেগাঁও ডাবলিং পার্কে। জাস্ট ওয়াও ভিউ। এখানে কিন্তু স্কাই ওয়াক আছে। তো এখানে 20 টাকা মানে টিকিট কেটে কিন্তু এখানে আসতে হবে। মানে প্রতিটা জায়গাতেই, পাহাড়ের প্রতিটা জায়গাতেই মানে এন্ট্রি ফি আছে। এন্ট্রি ফিজ নাহলে হয় না। এখানে মানে ভিউটা ওপরে উঠলে তবেই কিন্তু বোঝা যাবে। এইটা ওপরে তো উঠতেই হবে। আর এখানে স্কাই ওয়াকতে হেঁটে যাওয়ার আলাদা একটা ফিলিংস। আর চারিদিকের এত হাওয়া, এত সুন্দর মানে ভিউটা জাস্ট দেখো তোমরা। আমি যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 360 ডিগ্রি ভিউ। আর তোমার এখানে কিছু মানে দেখো দোলনাও আছে। আর মানে পাহাড়ের কোলে দুলতে তো বেশ ভালোই লাগে না। আর এত হাওয়া, দেখতেই পাচ্ছ। এত ঠান্ডা এখানে খুবই ঠান্ডা ছিল। আর এখানে এই যে স্কাই ওয়াক, এটা এখানে গ্লাস ব্রিজ, এর উপর দিয়ে কিন্তু হেঁটে আমরা মানে ওইদিকে গেছি। হ্যাঁ, ভীষণ ভীষণ সুন্দর। একদিকে পাহাড় আর একদিকে এত সুন্দর ভিউ, মানে না দেখলে বোঝা। আর এখান থেকে না মেঘগুলোকে না অন্যরকমভাবে দেখাচ্ছে। মেঘগুলো না ঠিক এত সুন্দরভাবে মানে গায়ের পাশ দিয়ে যেন চলে যাচ্ছে। আর এই ব্রিজটা দেখো, ব্রিজটাতে উঠতে প্রথমে ভয় লাগছিল, তারপরে আস্তে আস্তে করে আমরা আসলাম। এদিক থেকে ওদিকে গেলাম। এই যে দেখতেই পাচ্ছ যে গ্লাস ব্রিজ। তো এখানে নর্থ বেঙ্গলের তোমার হচ্ছে এই ডাবলিং পার্কে আসলে তোমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাবে। ভীষণ ভীষণ সুন্দর। তো আমরা তারপরে এগিয়ে চললাম আবার। দেখো পাইন গাছগুলো, একদিকে পাইন গাছ আছে আর একদিকে খাদ আছে। এত সুন্দর ভিউ, মানে জাস্ট আর বলার কিছুই না। আমরা এবার যাচ্ছি কোথায়, চলো পাইন ফরেস্টে যাচ্ছি, লাপা পাইন ফরেস্ট। এখানে তো ভীষণ ঠান্ডা, এখানে এত ঠান্ডা যে আমি দাঁড়াতে পারছি না। আর এখানে কিন্তু 20 টাকা করে এন্ট্রি ফিস আছে। তো অনেকে কী করছে, পাইন ফরেস্ট দেখার জন্য কি এন্ট্রি ফিস মানে আবার টিকিট কাটতে হবে, দরকার নেই, নিচ থেকে দেখে নিচ্ছি। কিন্তু এর উপরে ওঠার আরেকটা আলাদা ব্যাপার। তো সবার সেটা যার যেরকম ভালো লাগে। এখানে কিন্তু ওঠাটাও কিন্তু খুব রিস্ক, মানে এতটাই ঢালের ওপরে এরকমভাবে পাইন গাছগুলো। তো এখানে গাছের শেকড়গুলো দেখতে পাচ্ছ, তো শেকড়গুলো মানে খুব রিস্কে উঠতে হবে। তো আমি উঠেছি, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। কিছু ফটোশ্যুটও আমি এখানে করে নিয়েছি। আর যখন এসেছি এত দূর, তো এখানটাতে না উঠলে না ঠিক হয় না। আর একজন দেখো এই যে আমার মানে আমি ফটো তুলবো গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে অনেকটা নিচে। যাই হোক, এখানে আমার
ওঠাটা একার পক্ষে সম্ভব ছিল না যদি না আমার হাতটা ধরতো। হাতটা ধরার ফলে কি একে আমি হান্তাশু পড়েছি, তার উপর আবার এরকম জায়গা, আবার শিকড়গুলো বেরিয়ে আছে, তারপর আবার ঢাল এতটা। তো যাই হোক, হাতটা ধরে আমি এগিয়ে চললাম একটু। আর যত ওপরে উঠছি তত আরও বেশি ভালো লাগছে। আর এখানটা প্রচুর ঠান্ডা ছিল কিন্তু একদম, মানে রাস্তার ধারে দেখো চায়ের দোকানগুলো আছে। এখানে আমরা তা কী করলাম, এই যে পাইন ফরেস্ট এখানে নিচে নেমে না, আমি আগে মানে আমি ইচ্ছা ছিল ওখানে সবাই চা খাচ্ছে, একটু গরম গরম একটু চা খেতে হয়, কারণ এত ঠান্ডা যে কি বলবো। আর এখানটায় পাশেই কিন্তু এই এই জায়গাটা আমরা উঠেছি, একটু ওপরটা কাঠের সিঁড়ি দিয়ে ওপরটা উঠেছি। এই জায়গাটা তো আরও ভীষণ ভীষণ সুন্দর। এখানে দু একটা রিলস বানিয়ে নিয়েছি। তো এবার দেখো এখান থেকে নামাটাও কিন্তু খুব রিস্ক, খুব সাবধানে কিন্তু এই জায়গাটা উঠতে হবে। হ্যাঁ, তো অনেকে উঠছে, অনেকে আবার উঠছে না। আর এমনিতেও এই রাস্তাটা তোমরা দেখো এত সুন্দর, মানে ওপর থেকে রাস্তাটা এত সুন্দর লাগছে যে কি বলবো। আর মেঘলা, পুরো মেঘলা একদম। এই জায়গাটা এরকমই, সবসময় এরকমই থাকে। আর পাহাড়ের এই যে পাশ দিয়ে আমরা এখানে যে লাভা আছে, এখানে মেন রোডটা, এখানটাতে আমরা চলে এসেছি। এই যে চা দেখো গরম গরম। আর পাহাড়ের চাটা না, চা মানে সত্যি অন্যরকম, একদম অন্যরকম। বসে বসে চা খাচ্ছি যে এত ভালো লাগছে, এত ঠান্ডা তো তার মধ্যে এই গরম গরম চাটা না, ও ভীষণ ভীষণ। মানে এখানে অনেকগুলোই চায়ের দোকান আছে, প্রতিটা দোকানে না বেশ ভিড়, এবারে শুধু সবাই চাই খাচ্ছে। আর এখানে রাস্তার ধারেও এখানে একটু দাঁড়িয়ে কয়েকটা ফটোশ্যুট করেছি। আর এখানের ভিউটা জাস্ট ওয়াও, মানে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম যে মেঘগুলো কি সুন্দর করে যাচ্ছে দিক দিয়ে, মানে পুরো দেখা যাচ্ছে। হয়তো ক্যামেরা বা ভিডিওতে আমি দেখাতে মানে এতটা তোমরা বুঝতে পারছো না, কিন্তু মানে নিজে আমি দেখেছি তো যে এত সুন্দর ভিউ। আমরা এখানে আরেকটা পাশে মনেস্ট্রি ছিল, মানে লোলেগাঁও থেকে বেরিয়ে আরেকটা কিছুটা দূরে মনেস্ট্রি আছে। আর এখানে গাঁদা ফুলগুলো দেখছি, এগুলো পথের ধারেই ফুটে আছে, এগুলো আলাদা করে কিন্তু আর লাগাতে হয় না। এখানে পাহাড়ে মানে একটা জিনিস দেখলাম যে প্রতিটা বাড়িতে বলো আর রাস্তার ধারে বলো ফুল গাছে ভর্তি, প্রতিটা বাড়ি কিন্তু সুন্দরভাবে ফুল গাছ দিয়ে এরা সাজিয়ে রেখেছে। আর তোমার হচ্ছে এখানে দেখো এত সুন্দর, মানে হাওয়াটা তো বিশাল হাওয়া, মানে এত হাওয়া যে কি বলবো। হাওয়ায় মানে তো ঠান্ডাটা লাগছে কি বলো তো, হাওয়াটার জন্য বেশি এত হাওয়া দিচ্ছে। আর একদম পাহাড়ের উপরে ভিউটা দেখো, মানে এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে, কিন্তু আমাদের দাঁড়িয়ে থাকলে তো চলবে না, আমাদের আবার নেক্সট স্পটে যেতে হবে। তোমার আর আমরা ঋষভে চলে এসেছি। ঋষভের ভিউটা তো আরও কি বলবো, মেঘের দেশ বলা যায়। এখানে অনেক হোমস্টে আছে, তোমরা কিন্তু এখানে এসেও থাকতে পারো। খুব সুন্দর জায়গাটা। সকালবেলা ঘুম থেকে উঠলে পারি চারিদিকটা দেখতে পাবে মেঘে মেঘ, মেঘাচ্ছন্ন, আর পাইন গাছ দিয়ে ঘেরা, একটা আলাদা রকমের ভিউ। তো আমাদের ড্রাইভারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। এই যে আমাদের ড্রাইভার খুব ভালোভাবে আমাদেরকে গাইড করেছে। আর এই 2-3 দিনের সফরে আমাদের কিন্তু এই ড্রাইভারই আমাদেরকে ছাদ দিয়েছে। আর তার উপর আবার উপরি পাওনা হচ্ছে আমাদের ড্রাইভারের নিজের গলায় গান। कल से मेरे साथ रहे, तो जैसे कि आपको आप हमारे साथ आपका मुलाकात हुआ, हमने आपको जिस तरफ बोला था उसी तरह घुमाया नहीं या नहीं? खूब गाइड करेगा ये। ओके, थैंक यू सो मच सर। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য। আর আমরা আবার গাড়ি করে পরের দিন বেরিয়ে পড়েছি। তো যাই হোক, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভীষণ ভীষণ ঠান্ডা, কি